আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা কিভাবে গার্লিক নান তৈরি করি, আর সেই নানটা আপনি বাসায় কড়াইতে কিভাবে তৈরি করবেন তান্দুরি ছাড়া। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। রেস্টুরেন্টে আমরা যখন তন্দুরি রুটি অথবা নান খাই, রুটির যে নিচের অংশটা থাকে সেটা অনেকটা ক্রিস্পি থাকে। এটার কারণটা হচ্ছে লবণের পানি দিয়ে তন্দুরি পরিষ্কার করা হয়, যার কারণে আপনার রুটির নিচের অংশটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তো আমি আজকে সেই টেকনিকটাই আপনারা কিভাবে কড়াইতে করবেন এটাই দেখাচ্ছি। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি এবং 1 টেবিল স্পুন লবণ দিয়েছি, আর একটু লবণ দিচ্ছি, 1 টেবিল স্পুন থেকে বেশি। লবণের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপর কড়াইতে লবণের পানিটা আমি ছিটিয়ে দেবো। এটা হচ্ছে ড্রাই ইস্ট। ইস্ট হচ্ছে আপনার তন্দুরি রুটি বলেন আর নান রুটি বলেন, মেইন এজেন্টটা হচ্ছে রুটির যে খামিরটা আছে, খামিরটা প্রপারলি ফোলানো এবং ফোচানোর জন্য ফার্মান্টেশনের কাজ করে এই ইস্টটা। সো এই ইস্ট আপনারা সচরাচর যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা বড় সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এটার প্রাইসটাও খুব কম, এটা নিয়েছে মাত্র 40 টাকা। তো এটা একবার কিনলে আপনার মোটামুটি দেখা গেছে যে 1 মাস আর লাগবে না। আমি এখানে ইস্ট দিয়েছি 1 টেবিল স্পুন, আর এই যে সোডা আছে, বেকিং সোডা, নট বেকিং পাউডার, বেকিং সোডা দিচ্ছি জাস্ট হাফ টি স্পুন। আর সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন, তবে এটা অপশনাল, এই সুগারটা টেস্ট ইনহ্যান্স করে। আর লবণ দিচ্ছি 1 টি স্পুন। আর পানি দিচ্ছি এখানে হাফ কাপ পানি দিয়ে ভালো করে এটা হুইস্ক করে নিতে হবে। হুইস্ক করার পর এটা যে কোনো একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তারপর খামিরটা তৈরি করলে খামিরটা ভালোভাবে ফুলবে এবং খুব সুন্দর আসবে এবং লুকসটা খুব সুন্দর হবে। আচ্ছা, আমি 15 মিনিট পর দেখাচ্ছি। যে দেখেন অলরেডি ফেনা উঠে গেছে, বাবলিং হয়ে গেছে। আপনার ইস্টটা যখন কাজ করা শুরু করে তখন হচ্ছে আপনার ভিতরে একটু হালকা বাবলিং চলে আসে, ফেনা চলে আসে। তারপর আমি আরও অ্যাড করতেছি হাফ কাপ ওয়াটার, অর্থাৎ প্রথমে 1 কাপ দিয়েছি যখন ইস্ট দিয়েছিলাম তার সাথে, আর এখন দিচ্ছি হাফ কাপ, টোটাল 1 কাপ পানি। তারপর দিচ্ছি 1 কাপ ময়দা, 2 কাপ টোটাল 2 কাপ ময়দা দিচ্ছি। ময়দা দেওয়ার পর এটা খুব কেয়ারফুলি মাখাতে হবে, খুব আলতো হাতে মাখাতে হবে। আমি এখানে কোনো তেল ইউজ করি নাই, আপনারা যদি চান সেক্ষেত্রে অল্প একটু তেল ইউজ করতে পারেন, তবে তেল ইউজ না করার একটা কারণ আছে, সেটাও দেখাবো। তারপর ধীরে ধীরে সবগুলো ময়দা একেবারে ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে অল্প পরিমাণে কিভাবে বাসায় তৈরি করবেন সেই টেকনিকটা দেখাচ্ছি। লুকসটা একেবারে রেস্টুরেন্টে যেরকম হয় তেমনটাই হবে। এই যে দেখতেছেন খামিরটা খুবই সুন্দর হয়েছে। এখন যে কাজটা করবেন, জাস্ট খামিরকে এইভাবে চাপ দিয়ে এইভাবে গোল করে এইভাবে রাখবেন। তারপর অল্প একটু তেল উপরে দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এই তেলটা দেওয়াতে উপরে ড্রাই হবে না, তা না হলে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অথবা একটা ভিজা ডাস্টার অথবা ভিজা একটা যে কোনো কাপড় দিয়ে এইভাবে জাস্ট খামিরের উপর রেখে তারপরে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। আমি জাস্ট র্যাপিং করে রাখবো। আমি র্যাপিং পেপার দিয়ে এভাবে কভার করে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর এটা আবার কষলাতে হবে। জাস্ট আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 20 মিনিট পর খুলতেছি। এই যে দেখেন আমার যে খামিরটা আছে একেবারে ফুলে গেছে। এই যে দেখেন একেবারে সফট হয়ে গেছে। এই দেখেন বাবলিংগুলো একেবারে জালির মতো হয়ে গেছে, নেটের মতো। ওকে, এখন আমি জাস্ট আবার এটাকে এভাবে মিক্স করে নেব। নান রুটির খামিরের জন্য আমরা রুটির যে গোল্লাটা তৈরি করি, এই গোল্লাটা তৈরি করাটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। এই টেকনিকটা খুব সহজ, জাস্ট আমি দেখাচ্ছি আপনারা কিভাবে তৈরি করবেন। আমি এখানে আগে খামিরটা কেটে নিই, এতে করে রুটির গোল্লাগুলো পারফেক্ট একটা সাইজে আসবে। আমি 2 কাপ ময়দা দিয়ে একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ করে নিতে পারেন। 4টা রুটির গোল্লা করেছি। এটাকে আমরা রেস্টুরেন্ট ভাষা বলি রুটির পেড়া। এই যে এইভাবে গোল করে নেব। জাস্ট এই যে এই পাশ থেকে এইভাবে ঘুরিয়ে মাঝখানটায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এইভাবে এই যে একটা আঙ্গুল দিয়ে জাস্ট এইভাবে গোল করে নেব। আবারও দেখাচ্ছি। এই রুটির গোলাটা যত সুন্দর গোল হবে আপনার রুটিটা তত সুন্দর সাইড হবে, তা না হলে কিন্তু বাংলাদেশের মানচিত্র হয়ে যাবে। এই যে জাস্ট এইভাবে গোল করে নেবেন।
আপনারা চাইলে এখন এই জাস্ট ইনস্ট্যান্ট গোল করেই রুটি তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না। আপনারা এইভাবে গোল করে আপনার 15 মিনিট রেখে দিবেন, এতে করে রুটির যে গোলাগুলো আছে একেবারে ফুলে যাবে, তখন রুটিটা বেলাটা ইজি হয়ে যাবে এবং রুটির লুকসটা সুন্দর আসবে, পারফেক্ট ফ্লাফি হবে। জাস্ট আমি একটা র্যাপিং দিয়ে রেখে দিচ্ছি যাতে করে উপরে ড্রাই না হয়ে যায় আর ভিতরে একটা ওয়ার্ম টেম্পারেচার তৈরি হবে, এতে করে রুটিটা দ্রুত ফুলে যাবে। আমি জাস্ট 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব রুটির খামিরগুলো একেবারে ফুলে যাওয়ার জন্য। এই যে দেখেন আমি প্রায় 15 মিনিট পর খুলতেছি, রুটির খামিরগুলো একেবারে পুরা ফুলে ফ্লাফি হয়ে গিয়েছে। হালকা একটু তেল নিয়ে নিচ্ছি যাতে করে হাতে না লাগে। এই রুটিটা আপনারা চাইলে হাতেও বেলতে পারবেন। এই যে দেখেন জাস্ট হাতে এইভাবে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এভাবে টান দিয়ে দিবেন, ব্যাস। এটা কোনো কঠিন কিছু না। এখন যে কোনো শেপেই আপনারা তৈরি করতে পারেন। আমি একটু লম্বা করে করেছি কারণ রেস্টুরেন্টের নানগুলো অনেকটা লম্বা হয়, যার কারণে আমি একটু লম্বা করে করেছি। আর এখন আমি যে টেকনিকটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, রেস্টুরেন্টে আমরা অনেক সময় গার্লিক নান খাই। এই গার্লিক নানটা কীভাবে তৈরি করি, জাস্ট এভাবে যদি রুটিটা তৈরি করেন তাহলে প্লেন নান হবে। আর যদি গার্লিক নান খান সেক্ষেত্রে কী করবেন, নানের উপরে অল্প একটু রসুন দিয়ে দিবেন, এই যে রসুন, আর অল্প একটু ধনিয়া পাতা, ব্যাস। আমি এখন আপনাদেরকে নানটা তৈরি করার টেকনিকটা দেখাচ্ছি। কড়াইতে যখন আপনারা রুটি তৈরি করবেন তখন কি করবেন, এই যে লবণের যে পানিটা গলিয়েছি সে পানিটা একটু দিয়ে দিবেন, লবণের পানিটা। আর যদি আপনারা মাটির কড়াই বা মাটির তাওয়া থাকে সেক্ষেত্রেও লবণের পানি দিতে হবে, তবে সেক্ষেত্রে লবণের পানি একটু কম হলে চলে। বাট আপনারা যখন সিলভারের কড়াইতে তৈরি করবেন তখন কিন্তু লবণটা একটু বেশি দিতে হবে। এই লবণটা কিন্তু আপনার কড়াইতে লেগে যাবে, তা না হলে কিন্তু রুটি আপনার কড়াই থেকে উঠবে না। যে আমি আরেকটু লবণ অ্যাড করতেছি, লবণটা হার্ড হয়ে যাবে। জাস্ট এভাবে যতটুকু এরিয়াতে আপনার রুটিটা তৈরি করবেন বা রুটিটা আপনার কড়াইতে লাগবে ততটুকু এরিয়াতে লবণটা ভালোভাবে খাওয়াই নিতে হবে। আর রুটি যদি 2-3টা বা 4-5টা তৈরি করেন তাহলে একবার যখন আপনার রুটিটা তৈরি করবেন তারপর আরেকটু লবণের পানি এইভাবে ছিটা দিবেন, ছিটা দিলে আপনার সেকেন্ড রুটিটাও আবার কড়াইতে লাগবে না, তা নাহলে কিন্তু সেকেন্ড রুটিটা কড়াইতে লাগার একটা সম্ভাবনা থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা লেয়ার চলে আসছে, সাদা একটা লেয়ার চলে আসছে লবণের। লবণটা যখন পানিতে বাষ্প হয়ে যায়, পানিটা চলে যায় আর লবণের একটা লেয়ার তৈরি হয়। দেখেন এই যে দেখেন নিচে এই যে সাদা যে লেয়ারটা তৈরি হচ্ছে, এই লেয়ারটা একেবারে শুকনো হওয়া পর্যন্ত, এই যে দেখেন এই লেয়ারে কিন্তু পানি রাখা যাবে না, এই লেয়ারটা একেবারে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর রুটিটা দিয়ে দিবেন যতটুকু সম্ভব। রুটির শেপ আপনারা যেমন ইচ্ছা পছন্দ তেমনটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। রুটিটা দেওয়ার পর বেশি কিন্তু প্রেসার করা যাবে না, এতে করে রুটিটা বেশি লেগে যাবে। যতটুকু সম্ভব কম প্রেসার দিয়ে তারপর যে কোনো একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এই সময়টা চুলার হিট একেবারে স্লো রাখবেন, অতিরিক্ত হিট দিলে কিন্তু নিচে পুড়ে যাবে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একবার খুলতেছি, দেখতেছেন রুটিগুলো একেবারে ফুলে যাচ্ছে, এটা কিন্তু খুলবেন না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ঢাকনাটা খুলেছি। আপনারা একটানা 2 থেকে 3 মিনিট রাখবেন আর খেয়াল রাখবেন যে পাশটা হিট লাগে ওই পাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কড়াইটা, যেদিকে একটু হিট কম লাগে ওইদিকে একটু পরে হিট দিয়ে দিতে হবে, তা না হলে এক পাশ কাঁচা থেকে যাবে। এভাবে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রাখতে হবে। এই যে দেখেন 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই, ভিতরে কোনো জায়গাতে যাতে কাঁচা না থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই কাঁচা থাকলে কিন্তু আরেকটু ঢাকনা দিয়ে রাখবেন। আর রুটিটা যতটুকু সম্ভব যখন চুলাতে তৈরি করবেন পাতলা করে রুটিটা বেলবেন, এতে করে রুটি কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। তারপর জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে একটু আড়ি দিলে খুলে যাবে। এটা কিন্তু একেবারেই জাস্ট এই লবণের পানির জন্য এটা কোনোভাবেই নিচে লাগবে না। আর এই যে দেখেন নিচে কিন্তু সুন্দর তান্দুরের মধ্যে একটা লুক চলে আসছে। আচ্ছা, এখন নানের ভিতরে পাশটা একটু কুক করতে হবে। এই জন্য বাসা আপনার যদি স্টেনার থাকে, স্টেনার অথবা যে কোনো একটা শিক দিয়ে এভাবে চুলার হিটের উপরে একটু ধরবেন, জাস্ট হালকা হিটে, তাহলে পারফেক্টলি একেবারে রেস্টুরেন্টের যেই লুকসটা সেই লুকসটা চলে আসবে। ওকে, আমার নানটা হয়ে গিয়েছে। এই যে দেখেন একেবারে রেস্টুরেন্টের যে কালারটা সেম কালারটা হয়েছে। তারপর উপরে অল্প একটু ঘি অথবা বাটার দিয়ে দিবেন, এতে করে আপনার প্রপার যে গার্লিক নানের যে ফ্লেভারটা রেস্টুরেন্টের সেম ফ্লেভারটা পাবেন। জাস্ট অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি উপরে, ব্যাস আমার নানটা হয়ে গিয়েছে। আমি এক পিস একটু ট্রাই করে দেখি। এই নানটা আমার খুব পছন্দের গার্লিক নান। বিসমিল্লাহ। বিশ্বাস করেন একবারে মানে রেস্টুরেন্টে আমরা যেরকম বানাই সেম তেমনটাই হয়েছে, একদম পাতলা এবং সফট, আর নিচের অংশটা একেবারে ক্রিসপি, সত্যি অসাধারণ।
তবে আমি আপনাদেরকে বলি এই নানটা একবার বাসা ট্রাই করেন, এটা কঠিন কিছু না, সহজ এবং পারফেক্ট হবে, যে কোনো গ্রেভি আইটেমের সাথে জমবে ভালো। আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।